إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وقال في موضع آخر إن عدة الشهور عند الله 12 شهرا يوم خلق السماوات والأرض إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال النبي الكريم صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه متفق عليه ব্রাদারান ইসলাম সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদের মুসলিম বানিয়েছেন এবং সঠিক আকীদার অনুসারী এবং মানহাজে সালাফের প্রহারী আমাদের বানিয়েছেন আমরা সকলেই আলহামদুলিল্লাহ পাঠ করি দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিশেষভাবে আমাদের আখরি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি যেই মাসটি আমরা অতিবাহিত করছি এই মাসটি হচ্ছে আরবি ক্যালেন্ডারের বা হিজরি সালের প্রথম মাস মুহররমুল হারামের মাস এই মাসটি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন এর মর্যাদা এবং এর ফজিলত দুটি দিক দিয়ে শরিয়াতের দৃষ্টিকোণে তার প্রেক্ষাপটে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শরিয়াতের দৃষ্টিকোণে আমরা দেখলে এই মাস সম্পর্কে যে তথ্য আমরা পাই সেখান থেকে আমরা জানতে পারি যে এই মাসটি কোনো সাধারণ মাস নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় এবং সম্মানের একটি মাস যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মাসের গণনা হচ্ছে 12টি সেই দিন থেকেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের রচনা করেছিলেন তার মধ্য থেকে 4টি হচ্ছে হারামের মাস এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে 12 মাসের সমষ্টিতে যে একটি বছর সম্পূর্ণ হয় এটি কোনো মানুষের রচনা নয় কোনো বুদ্ধিজীবীর রচনা নয় কোনো গোষ্ঠী এবং সম্প্রদায়ের পক্ষ থেকে নিযুক্ত কোনো বিষয় নয় এই সিস্টেম এই নিজাম প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন থেকেই লাগু করেছেন যেই দিন আসমান এবং জমিনের সৃষ্টির রচনা হয়েছিল
অর্থাৎ 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত এবং নির্ধারিত করে দিয়েছেন, যার সমষ্টিতে একটি বছর সম্পূর্ণ হয়। এই আয়াত থেকে আমরা এটাও জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, যে এই 12টি মাসের মধ্যে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে 4টি মাসকে, বিশেষ সম্মান দেওয়া হয়েছে, হুরমত প্রাপ্ত হয়েছে 4টি মাস। এবং এই 4টি মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে যে সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4টি হারাম মাসের মধ্যে, হুরমতওয়ালা মাসের মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে একের পরে অন্যটি, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। যুলকাদা মাস, যুলহিজ্জা মাস এবং মুহররম মাস কন্টিনিউ যা আমরা দেখে আসছি। যুলকাদা মাস যেই মাসটি ছিল শাওয়াল মাসের পরে, এবং যুলহিজ্জা মাস যেই মাসে আমরা কোরবানি করলাম এবং ঈদ উদযাপন করলাম, এবং এখন যেই মাসটি আমরা অতিবাহিত করছি সেটি হচ্ছে মুহররমের মাস, যেটি আরবি হিজরির প্রথম মাস। এই 3টি মাস একের পরে এক ধারাবাহিকভাবে। তারপরে চতুর্থ হারাম মাস হচ্ছে রজব মুদরিল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যে শাবান এবং রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, শাবান এবং জুমাদার মধ্যখানে যে রজব মাসটি আছে সেই মাসটি হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত। তো এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে ঘোষণা দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। তো হারামের মাস মানে কি? সম্মানিত মাস, যেমনটা আমরা এর পূর্বে আলোচনা করেছিলাম যখন ফাযাইলে হারামাইন শরীফাইন নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে মক্কাকে কেন হারাম বলা হয় এবং মদিনাকে কেন হারাম বলা হয়। তখন আমরা এই কথাটি বলেছিলাম যে হুরমতের মানে হচ্ছে ইজ্জত, তাকাদ্দুস, সম্মান এবং মর্যাদা। তার মানে এই মাসকে বিশেষ সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে অন্যান্য মাসের তুলনায়, এই জন্য এই মাসটিকে হারাম মাস বলা হয়েছে। এখান থেকে প্রমাণিত হয় যে এই মুহররম মাস যা আমরা এখন অতিবাহিত করছি অন্যান্য মাসের মতো নয়, বরং এই মাসকে বিশেষ একটি মর্যাদা দেওয়া হয়েছে, যার কারণে এই মাসটি হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। এবং অন্য একটি ফজিলত হিসাবে আমরা শরীয়তে যা পাই সেটি হচ্ছে যে এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস হিসাবে সাব্যস্ত করা হয়েছে। 12টি মাসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, 12টি মাসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন কোনো বিষয়ের নিসবত এবং তার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত করা হয় তখন তার মর্যাদা বৃদ্ধি পায়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পর যেই মাসের রোজা সর্বাধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফজিলত প্রাপ্ত তা হচ্ছে আল্লাহ তাআলার মাস মুহররম মাসের রোজা। তো এখানে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। তো এই মাসটিকে বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাস বলে যে আমাদের সামনে পরিষ্কার করেছেন, এখান থেকে উলামা কেরাম এই কথা বলেছেন যে এটা প্রমাণ করে যে এই মাসটি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফজিলত প্রাপ্ত। এই জন্য যে শাহরুল্লাহ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে শরীয়তের প্রেক্ষাপটে দেখতে গেলে এই মাসের হচ্ছে এই ফজিলত, এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা দেখি তাহলে আমরা জানতে পারি যে শরিয়তে ইসলামিয়া এসে এই মাসকে বিশেষ মর্যাদা দান করেছে। ব্যাপারটা এমন নয়, বরং জামানায়ে জাহিলিয়াতেও এই দিনটি অত্যন্ত মুহতারাম এবং তাদের নিকটে সম্মানিত ছিল। বরং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে বোঝা যায় যে কুফফারে কুরাইশ, মুশরিকিনে মক্কা পর্যন্ত এই দিনের তাকাদ্দুস এবং তার হুরমতের খাতিরে, তার সম্মান রক্ষার্থে এই দিনের তারা রোজা পালন করত, সিয়াম পালন করত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত তাসুমু কুরাইশ ফিল জাহিলিয়া, আশুরা ফিল জাহিলিয়া, যে জাহিলিয়াতের যুগে কুরাইশের মানুষরা এই আশুরার রোজা রাখত, অর্থাৎ 10 মুহররমের তারা রোজা রাখত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা রাখতেন। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার বুকে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা ছাড়েননি, বরং তিনি নিজেও রোজা রাখতেন এবং মানুষকেও তার সিয়াম পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ জারি করেছেন।
ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এমনকি যখন রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হলো 2 বছর পর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে বললেন, যার ইচ্ছা হবে রাখবে, যার ইচ্ছা হবে সে পরিত্যাগ করবে। তার মানে এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, অর্থাৎ এখন পর্যন্ত রমজান মাসের রোজাকে ফরজ করা হয়নি, ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রোজা রেখেছিলেন এবং মানুষকে রোজা রাখতে আদেশ করেছিলেন। এই ইতিহাস আমাদের বলে দেয় যে এই দিনটি অত্যন্ত সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। বরং আপনাকে জেনে রাখা দরকার, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে আসলেন, তখন দেখলেন যে এই দিনের সম্মানের জন্য ইহুদিরা পর্যন্ত এই দিনে রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসাবাদ করলেন, এই দিনের রোজা তোমরা কেন রাখছো? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে, তার কবল থেকে মুক্তি দান করেছিলেন, পরিত্রাণ সে পেয়েছিলেন। এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা এই দিনে রোজা রাখি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখো, তাহলে তো আমরা তার থেকে বেশি অধিকার রাখি, এই জন্য যে মূসা হচ্ছে আমার ভাই, এই জন্য আমরাও এই দিনের রোজা রাখবো এবং এই দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে আরম্ভ করলেন। তাহলে এটা হচ্ছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট, যেখান থেকে আমরা বুঝতে পারি যে এই মুহররম মাস এবং এই মুহররম মাসের মধ্যে বিশেষ করে যে এই 10 তারিখ, যাকে আশুরার দিন বলা হয়, এটা অত্যন্ত সম্মানিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয়। এবার এই যে এত সম্মানিত মাস আমরা পেয়েছি, আমাদের করণীয় কি এবং তার সাথে সাথে আমাদের কি কিছু বর্জনীয় নিয়ম রয়েছে, এই সম্পর্কে এবার আমরা আলোচনা করব। করণীয় যদি আমরা বলি, যে এই মাসের করণীয় হচ্ছে সর্বপ্রথমে যে আমরা ইতাআত এবং তাকওয়ার কামে অগ্রসর হব, প্রচেষ্টা করব, বেশি বেশি নেকির কাজ করব। কেন? এখনই আমরা শুনলাম যে এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস, মানে বিশেষ মাস, মর্যাদা সম্পন্ন মাস, ফজিলত প্রাপ্ত মাস। এই জন্য আমাদের উচিত হবে এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করা। এই জন্য যে যখন কোনো মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়, তখন সেই মাসের মধ্যে যে ইবাদতগুলি আপনি করবেন, নিশ্চয় সেটাও বেশি মর্যাদার অধিকারী হবে। এবং এই কথাটি মনে রাখবেন যে হারাম কিছু স্থানকেও করা হয়েছে এবং কিছু মাসকেও করা হয়েছে। যেমন মক্কা এবং মদিনাকে হারাম বলা হয়, হারামাইন শরীফাইন তাকে বলা হয়। তার মানে কি, ওখানে কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কাজ করলে তার বেশি নেকি পাওয়া যায়। অনুরূপ কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তার মানে কিছু ওখানে যদি আপনি কিছু কাজ করেন, গুনাহের কাজ করেন, তাহলে তার গুনাহের ভয়াবহতা আরও বেড়ে যাবে। পক্ষান্তরে নেকির কাজ যদি আপনি করতে পারেন, তাহলে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম, এমনকি আব্দুল্লাহ বিন আব্বাস থেকেও এরকমই বর্ণিত হয়েছে যে তার নেকি বৃদ্ধি পাবে, তার মূল্য, তার দাম আরও বেড়ে যাবে। এজন্য আমরা বলতে পারি এই মাসের একটি করণীয় হচ্ছে যে আমরা খায়রাতের কাম, ভালাইয়ের কাম, নেকির কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার কাজের দিকে আমরা ধাবিত হব এবং আমরা বেশি বেশি চেষ্টা করব যাতে এই মাসকে কাজ লাগিয়ে আল্লাহর মাসের মধ্যে আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। এটা হচ্ছে প্রথম করণীয়। তাছাড়া আরেকটি করণীয় হবে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে রমজানের মাসের রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সব থেকে বেশি প্রিয়, এবং রমজান মাসের রোজার পরে সব থেকে বেশি যেই মাসের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, সেটা হচ্ছে মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে যত বেশি আপনি পারবেন যথাসাধ্য আপনি সিয়াম পালন করবেন, এটা হচ্ছে আপনার একটি করণীয়। কমপক্ষে আপনি তাসুআ এবং আশুরা রোজা রাখবেন, অর্থাৎ 9 মুহররম এবং 10 মুহররমের আপনি রোজা রাখবেন। এ সম্পর্কে বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আশুরা রোজাকে কেন্দ্র করে ইউকাফিরুস সানাতাল মাদিয়াহ, যে কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, 10 মুহররমের রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের গুনাহ খাতা তার মাফ করে দেবেন। অনেক বড় মর্যাদা। কিন্তু মনে রাখবেন যে শুধুমাত্র আশুরা নয়, তার সাথে সাথে তাসুআরও রোজা রাখবেন, অর্থাৎ 9 মুহররমের রোজা রাখবেন। এটা এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বছরে
মুহররমের রোজা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাইদা কানাল আমুল মুকবিলু নাসুমুত তাসিআ ইনশাআল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী বছর পর্যন্ত তা হায়াত রাখেন, আমাকে জীবিত রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমি 9 মুহররমেরও রোজা রাখবো। এটা মূলত ছিল ইহুদিদের বিরোধিতা করার জন্য। এই জন্য যে ইহুদিরা 10 মুহররমের রোজা রাখে, মুসলমানরাও 10 মুহররমের রোজা রাখতো, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি আগামী বছর থেকে 9 তারিখেরও রোজা রাখবো। কিন্তু ইতিহাস আমাদের বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর আর জীবিত ছিলেন না, এই দুনিয়া পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছা পোষণ করার ঘটনা আমাদের সামনে যেহেতু সুস্পষ্ট, এই জন্য আমাদের উচিত হবে যে আমরা একটি নয়, এই মুহররমকে কেন্দ্র করে আমরা 2টি রোজা রাখব, 9 মুহররম এবং 10 মুহররম, যাকে তাসুআ এবং আশুরা বলা হয়। আর এই বছর সেই দিনটি হচ্ছে আগামীকাল এবং পরশু, শনিবার এবং রবিবার। তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের চেষ্টা হবে, আমাদের প্রয়াস থাকতে হবে যাতে আমরা এই 2টি রোজাকে সঠিকভাবে সম্পাদিত করতে পারি বা রাখতে পারি। এটা হচ্ছে একটি করণীয়। এবার আসি বর্জনীয় দিকে। এই মাসে কি বর্জন করবেন? এই মাসে আপনি বর্জন করবেন জুলম। কেন? এই জন্য যে যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি মাসের হারাম হওয়ার কথার বিবরণ দিয়েছেন, একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই হরমত প্রাপ্ত মাসের মধ্যে, এই সম্মানিত মাসগুলির মধ্যে তোমরা নিজের উপরে জুলম করবে না। জুলম করবে না এর অর্থ কি? মুফাসসিরিনে কেরাম 2টি কথা বলেছেন। জুলম করবে না এর প্রথম অর্থ হচ্ছে এর মধ্যে যুদ্ধ বিবাদের মধ্যে তোমরা পড়বে না, যুদ্ধ দ্বন্দ্বের মধ্যে লিপ্ত হবে না। এ সম্পর্কে আরেকটি আয়াত রয়েছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীর, যে তারা আপনাকে হারাম মাসগুলির মধ্যে যুদ্ধের মধ্যে জড়িত হওয়ার ব্যাপারে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করে। আপনি বলুন যে হারাম মাসের মধ্যে, এই সম্মানিত মাসের মধ্যে যুদ্ধের মধ্যে জড়িত হওয়া কাবীরুন, আল্লাহর নিকটে কাবীরা গুনাহ, মহাপাপ। তাহলে এই মাসগুলির মধ্যে যুদ্ধ শুরু করা যাবে না, যুদ্ধ শুরু করা যাবে না। এটা হচ্ছে তার একটি ব্যাখ্যা। অন্য একটি ব্যাখ্যা হচ্ছে যে কোনো ধরনের গুনাহ থেকে মানুষকে বাঁচতে হবে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ এই মাসের মধ্যে তোমরা গুনাহের কাজগুলো করো না। তার মানে কি এই 4 মাসের মধ্যে গুনাহের কাজ করা যাবে না, আর অন্যান্য মাসে কি আমরা গুনাহের কাজ করতে পারবো? জি না। গুনাহের কাজ, পাপাচারে লিপ্ত হওয়া, নাফরমানি করা, মাসিয়াতের কাজ করা, আল্লাহদ্রোহী কাজ করা বছরের 12 মাসের মধ্যেই হারাম। কিন্তু যেহেতু যেমনটা আমি বললাম যে যখন বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এই মাসগুলোকে, যেমন আমল করলে আপনি বেশি নেকি পাবেন, গুনাহের মধ্যে জড়িত হলে তার ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে, আরো বেড়ে যাবে, যেমনটা ইবনে কাসির এবং অন্যান্য তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে বছরের 12 মাসই আমাদের চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে যে আমরা গুনাহের কাজের মধ্যে জড়িত হব না। কিন্তু এই 4টি মাসে বিশেষ করে আমাদের প্রচেষ্টা থাকবে যে যাতে আমরা গুনাহের কাজের মধ্যে জড়িত না হই। এই জন্য যে এই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দান করেছেন, হুরমত দান করেছেন, তাকাদ্দুস দান করেছেন। এবার যদি আমরা এই গুনাহের মধ্যে জড়িত হই তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বড় দোষী বলে সাব্যস্ত হব, ধরা পড়ব। এই জন্য আমাদের এই মাসগুলোকে বিশেষভাবে এমন বানিয়ে নিতে হবে যে আমরা গুনাহের কাম থেকে পুরোপুরি চেষ্টা করব যাতে জড়িত না হয়। এটাই হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। তাহলে এটা হচ্ছে বর্জনীয় যে আপনি কোনো গুনাহের কাজের মধ্যে জড়িত হবেন না, যথাসাধ্য চেষ্টা করবেন। তাছাড়াও আমরা বলতে পারি যে এই মাসের মধ্যে বর্তমান যুগে যত জুলমের সুরত এবং যত জুলম এবং গুনাহ এবং শরীয়ত বিরুদ্ধাচরণের রূপগুলো আমরা দেখতে পাই, সেই সমস্ত কিছুকে বর্জন করা হচ্ছে আমাদের একটি বর্জনীয় বিষয় এই মাসের মধ্যে। শয়তানের চক্রান্ত দেখুন, যেই মাসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন এবং যেই মাসের মধ্যে একজন মুসলিম, একজন মুমিনের কর্তব্য ছিল নিজেকে জুলম থেকে রক্ষা করার,
শয়তানের চক্রান্ত এমন হয়েছে যে এই মাসগুলোর মধ্যে এবং বিশেষ করে মুহররমের মাসের মধ্যে শয়তান বিভিন্ন মাধ্যমে মুসলমান জাতিকে এবং মুসলমানদের মধ্যে এক শ্রেণীর নাম নেহাদ মুসলমান, তথাকথিত মুসলমানকে জুলমের বিভিন্ন রূপের মধ্যে আক্রান্ত করেছে। আমরা জানি মুহররম মাস শুরু হলেই মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে যায়, সমাজের চেহারা পরিবর্তন হয়ে যায়, বিভিন্ন রকমের রসম রিওয়াজ এবং রীতিনীতি আমরা দেখতে পাই। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করা হয়েছিল 10 মুহররমের দিনে, এটিও একটি ঐতিহাসিক ঘটনা ছিল। ভাগ্যক্রমে এবং ঘটনা চক্রে 10 মুহররমের দিন ময়দানে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। তার একটি প্রেক্ষাপট রয়েছে, ইতিহাস রয়েছে, ওয়াকিয়া কারবালা রয়েছে। সেদিকে না গিয়ে আপনাকে আমি কথা বলতে চাইছি যে হ্যাঁ, মর্মান্তিকভাবে এবং দুঃখজনকভাবে এত বড় একটি ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটে যায় এবং এই ঘটনাকেই কেন্দ্র করে অনেক রকমের রসম রিওয়াজ এই মাসের মধ্যে আমরা দেখতে পাই। এই সমস্ত কিছুকেও কিন্তু আমাদের বর্জন করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসি এবং তার ভালোবাসাকে আমরা নিজের ঈমানের অঙ্গ এবং হিস্সা মনে করি এবং এই কথাও বিশ্বাস করি যে কোনো ব্যক্তি যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না ভালোবাসে, তার অন্তরের মধ্যে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা না থাকে, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুসলিম নয়, সেই ব্যক্তি নিশ্চয় মুনাফিক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, হুমা রাইহানাতায়া ফিদ দুনিয়া, যে হাসান ও হুসাইন হচ্ছে দুনিয়ার বুকে আমার অন্তরের ফুল, আমার জন্য ফুল স্বরূপ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, যে আল্লাহ হাসান ও হুসাইনকে আমি ভালোবাসি, কাজেই তুমিও ভালোবাসো। আরও বলেছিলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান ও হুসাইনকে ভালোবাসবে প্রকৃতপক্ষে সে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আর হাসান ও হুসাইন সম্পর্কে যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করবে সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমার সাথে দুশমনি করবে। এই হাদিসও বর্ণিত হয়েছে। এই জন্য আমরা বলি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হচ্ছে আমাদের ঈমানের হিস্সা, ঈমানের অঙ্গ। কিন্তু এর অর্থ এই নয় যে যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে সেটাকে বার্ষিকভাবে শোক দিবস হিসাবে আমরা গ্রহণ করব। কেন করব? ইসলাম কি আমাদের তার বৈধতা দিয়েছে? যখন বৈধতা দেয়নি, তো যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিকভাবে জুলম এবং অত্যাচার করে হত্যা করা হয়েছিল, সেই দিনকে শোক দিবস হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। মনে রাখবেন, এটি একটি ইতিহাসের ঘটনা ছিল, তাছাড়া আর কিছুই নয়। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর জন্য, মাজলুমিয়তের কারণে তাকে যে মর্মান্তিকভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, যদি এর কারণে সেটাকে শোক দিবস হিসাবে উদযাপন করা হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পূর্বে যে শহীদ করা হয়েছিল সেই দিনটিকে শোক দিবস হিসাবে কেন উদযাপন করা হয় না? এটা হচ্ছে প্রশ্ন। যারা শিয়ানে আলী, যদিও তারা শিয়া নয়, রাফিজা, তাদের আসল নাম হচ্ছে রাফেজা। এই জন্য যে শিয়ার অর্থ হচ্ছে সাপোর্টার, যখন তাদেরকে শিয়া বলা হয় তখন তো তারা মনে মনে আনন্দিতই হয়। এই জন্য যে তারা নিজেকে বলে শিয়াতু আলী, আমরা হচ্ছে আলীর সমর্থনে দাঁড়িয়ে থাকা মানুষ। কিন্তু তারা শিয়া নয়, প্রকৃতপক্ষে হচ্ছে তারা রাফেজা, অর্থাৎ যারা কিতাব ও সুন্নাতকে ছুঁড়ে মেরেছে তাদের। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে রাফেজা বলে এবং আমরাও তাদেরকে রাফেজাই বলি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাদের সমস্ত সম্পর্ক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তাদের বিভক্তি, এত সমস্ত তাদের ইতিহাস সমস্ত কিছু গিয়ে জড়িত হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের জন্য বের হচ্ছেন 40 হিজরিতে, ফজরের নামাজের জন্য যাচ্ছেন, রাস্তায় ইবনে মুলজাম তাকে হত্যা করে দেয়, মর্মান্তিকভাবে হত্যা করে। সেই দিনকে যখন আমরা গামের জন্য নির্ধারিত করিনি এবং শোক পালনের জন্য তাকে শোক দিবস হিসাবে গ্রহণ করিনি, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন আমরা শোক দিবস হিসাবে গ্রহণ করছি? এটা হচ্ছে প্রশ্ন। শুধু কি তাই, তার পূর্বে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে হত্যা করা হয়েছিল,
শাহাদাতের যে ঘটনা একবার পড়ুন, একবার ইতিহাস ঘাটুন, তাহলে আপনি বুঝতে পারবেন কোনভাবে, কত মর্মান্তিকভাবে, হৃদয় বিদারকভাবে, দুঃখজনকভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। যখন তিনি কোরআনে কারীম পাঠ করছিলেন, রোজা অবস্থায় ছিলেন, ঘিরে রেখে কত কষ্ট দিয়ে দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। সেই দিনকে যখন আমরা এই শোক দিবস হিসাবে গ্রহণ করিনি, শুধুমাত্র ইতিহাসের একটি ঘটনা বলে আমরা জানি এবং আগে চলে যাই, তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনকে এই জাতি কেন শোক দিবস হিসাবে গ্রহণ করলো, এটা হচ্ছে প্রশ্ন। তার পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও কি কম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াচ্ছিলেন, একজন গোলাম এসে চাকু মেরে, ছুরি মেরে তাকে শহীদ করে দিয়েছিল। এমনভাবে ছুরি মেরেছিল যে যা কিছুই তিনি খেতেন, এমনকি ওষুধও খেতেন, তো সেগুলো বের হয়ে চলে আসতো। কষ্ট পেয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু কই, কেউ তো সেই দিনকে শোক দিবস হিসাবে গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? যারা শোক দিবস হিসাবে গ্রহণ করেনি তারা প্রকৃত পক্ষে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহিব। এই জন্য তারা মানেনি, এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস। কোন এমন মহিলার জন্য যে আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখে বৈধ নয়, বরং হারাম যে সে কোনো মৃত ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক উদযাপন করবে, শোক পালন করবে 3 দিনের বেশি। এটা কোন মুমিন মুমিনার জন্য বৈধ নয়, ইল্লা আলা যাওজিহা। তবে হ্যাঁ, যদি তার স্বামী মারা যায় তাহলে তার উপরে সে আরবাআতু আশহুরিন ওয়া আশরা 4 মাস এবং 10 দিন শোক পালন করতে পারে। স্বামী বাদ দিয়ে দুনিয়ার বুকে এমন কোনো সম্পর্ক নেই যে সম্পর্কের কারণে কোনো ব্যক্তি, কোনো নর বা নারী 3 দিনের বেশি শোক পালন করতে পারে। এবং এই 3 দিন যে শোক পালন করবে, শরীয়ত সেখানেও লিমিট রেখেছে। আপনি যেমন মন তেমন করে শোক পালন করবেন এমনটা নয়। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। সে আমাদের দলভুক্ত নয়, আমাদের অন্তর্ভুক্ত নয় যেই ব্যক্তি যখন শোক পালন করে বা শোক প্রকাশ করে তখন লাতামাল খুদুদ, নিজের চেহারাকে প্রহার করে, নিজেকে থাপ্পড় মারে, ওয়া শাক্কাল জুয়ুব, এবং নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়াতের যুগের মতো তারা চিৎকার এবং চেঁচামেচি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোক প্রকাশ করার জন্য লিমিট দিয়ে দিয়েছেন। আর এখানে আমরা দেখছি প্রত্যেক বছর এই 10 মুহররমকে কেন্দ্র করে কারবালার ঘটনাকে নতুন করে মানুষের সামনে উপস্থাপন করে লান তান করা হয়, মিছিল বের করা হয়, তাজিয়া বের করা হয়, পাঞ্জা বের করা হয়, আর কত রকমের বিদআত ও খুরাফাত আঞ্জাম দেওয়া হয়। বলুন এর বৈধতা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, আরবাউন লা তাজুজু ফিল আরবাউন ফি উম্মতি লা ইয়াতরুকুহুন্না, যে 4টি বিষয়, 4টি বদ অভ্যাস এবং আয়েব আমার উম্মতের মধ্যে থেকেই যাবে, তারা ছাড়বে না। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বলেন, আন-নিয়াহা, যে মৃত ব্যক্তির উপরে বিলাপ করে কান্নাকাটি করা, চিৎকার করে কান্নাকাটি করা, তার ভালো দিকগুলোকে, তার বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করে কান্নাকাটি করা, এটি হচ্ছে এই শরিয়তের মধ্যে হারাম, কিন্তু আমার উম্মত তাকে ছাড়বে না। আর এখানে সেটাই হয়। হোসেনের নামে কত রকমের কথা, এই ঘটনাকে প্রত্যেক বছর বর্ণনা করা আর জাল জাইফ সমস্ত হাদিসকে নিয়ে এসে ওকে দোষী সাব্যস্ত করা, ওর উপরে লানত পাঠানো, ওকে অভিশপ্ত করা, ফালানাতুল্লাহি আলা যালিমিন বলা, এবং জালিম থেকে যাদেরকে বোঝানো হয়েছে সর্বপ্রথমে আবু বকর কর্মের মধ্যে লিপ্ত হওয়া কখনো বৈধ হতে পারে না। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, এমন অসুস্থ যে তিনি বেহুশ হয়ে পড়েছেন, তার মাথা তার স্ত্রীর কোলের মধ্যে রয়েছে। স্ত্রী এই ভয়াবহ অবস্থা দেখে বিলাপ করে কান্না করতে আরম্ভ করলো। আবু মুসা সাল্লাম, আমি সম্পর্ক ছিন্ন করছি সেই সমস্ত ব্যক্তি থেকে যার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। বারিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসিবতের সময় যেই ব্যক্তি বিলাপ করে কান্নাকাটি করে, চিৎকার করে কান্নাকাটি করে, তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন, বারাআতের ইজহার করেছেন। অনুরূপ মুসিবতের সময় আসলে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেলে যে নিজেকে ন্যাড়া করে নাই, নিজের মাথা মুন্ডন করে নাই, তার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাআতের এলান করেছেন।
ওয়াশাক্কা, এমনকি দুঃখ কষ্টের সময় বা শোক পালন করতে গিয়ে যে নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে, এমন ব্যক্তি থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। বলা বাহুল্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কতটা কঠোর ছিলেন এই শোক প্রকাশ করার সম্পর্কে। আর আজকে 1400 বছর পরেও, 1400 বছর ধরেও মানুষ বছরের পর বছর যদি শোক পালন করে, তাহলে তার বৈধতা কেমন করে আমরা দিতে পারি বা কেমন করে আমরা বুঝতে পারি? বলা বাহুল্য এটাও আমাদের বর্জনীয় বিষয় যে এই সমস্ত বিষয়ের মধ্যে আমরা জড়িত হব না। তিনি শহীদ হয়েছেন আমরা জানি, কিন্তু এই গামে শাহাদাতের মধ্যে শিরকাত করে এরকম কোনো কর্মকাণ্ডের মধ্যে জড়িত হব না যা শরীয়ত যার বৈধতা দেয়নি। তাছাড়াও আমরা জানি যে এই শাহাদাতে হোসেনকে কেন্দ্র করে এবং এই মাতামকে কেন্দ্র করে বছরের পর বছর নতুন নতুন জিনিস এর মধ্যে অ্যাড হচ্ছে, বাড়তে আছে, যুক্ত হচ্ছে। তাজিয়া বের করা হয়, এখন তো আবার পাঞ্জাও বের করা হয়। পাঞ্জা এই হাতের এই নিশান থাকে, কাঠ দিয়ে বা কাপড় দিয়ে বানানো। এই 5টি আঙ্গুল থাকে, মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হোসেন ওর মধ্যে লিপিবদ্ধ থাকে। এবং এর মাধ্যমে বর্তমানে এক প্রকারের ভয়ঙ্কর শিরক শুরু হয়েছে উম্মতের মধ্যে। কোথায় আজ পার্থক্য কুফারে কুরাইশের মধ্যে এবং এই নামধারী মুসলমানদের মধ্যে? এই পাঞ্জার মধ্যে যে 5টি নাম রয়েছে, 5টি নামের দিকে আপনি যাবেন না। এই নামকে তারা তাবাররুকান ব্যবহার করছে, সেখান থেকে বরকত গ্রহণ করে। কোনো নবজাত শিশু হয় যা ভূমিষ্ঠ হয়েছে এখনই কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে, তাকে সেই পাঞ্জার নিচ দিয়ে নিয়ে যাওয়া হয় এই আকীদার সাথে যে তার নিচ দিয়ে তাকে পাশ করলে পরে, তার নিচ দিয়ে তাকে নিয়ে গেলে পরে অনিষ্ট থেকে সে বাচ্চাটি সুরক্ষিত থাকবে। বলুন এই আকীদার মধ্যে আর কুফারে কুরাইশের আকীদার মধ্যে পার্থক্য কোথায়? বলা বাহুল্য তাজিয়া বের করা, পাঞ্জা বের করা এবং সেটাকে তাবাররুকের জন্য ব্যবহার করা এবং মিছিল করা এবং তার সাথে সাথে তার পিছনে পিছনে যাওয়া এবং নেকির কাজ মনে করা, এটা কখনো শরীয়ত সম্মত নয়। শরীয়ত থেকে অনেক দূরে, এক পর্যায়ের বিদআত, বরং এক পর্যায়ের শিরক। এই জন্য এই সমস্ত কাজ থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, আমাদের এই মাসের মধ্যে বর্জন করতে হবে। এবং তার থেকেও ভয়াবহ বিষয় হচ্ছে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালমন্দ করা। মুহররমের এই মাস, সম্মানিত মাস, মুকদ্দাস মাস, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দান করেছিলেন, উচিত ছিল বেশি বেশি ইবাদত করে রবকে রাজি করার। কিন্তু আজকে উম্মতে মুসলিমার মধ্যে একটি বড় দল এই মাসকে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালমন্দ করার জন্য নিযুক্ত করেছেন। এই মাসের মধ্যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে এতটা গালমন্দ করা হয় যতটা হয়তো অন্যান্য বছরের কোনো মাসে বা কোনো দিনে করা হয় না। অথচ সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আমাদের আকীদা সঠিক থাকতে হবে। আমাদের ঈমানি দাবি হচ্ছে যে আমরা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসবো, যারা তাদেরকে ভালোবাসবে তাদেরকে ভালোবাসবো, এবং সাহাবা কেরামের যারা দুশমন এবং সাহাবা কেরাম সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে তাদের প্রতি আমরা ঘৃণা নিজের অন্তরের মধ্যে পালন করব। মনে রাখবেন সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের এই গোষ্ঠী যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। তাহলে আপনি আর আমি কে হই যে 1400 বছর পরে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম সম্পর্কে গালমন্দ করব এবং নিজের মুখকে তাদের সম্পর্কে ব্যবহার করব, তাদের ইজ্জত নিয়ে খেলোয়াড় করব? আমাদের কোনো প্রকারের কোনো দিক দিয়ে আমাদের জন্য এটা বৈধ হবে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন, তাদের সম্পর্কে আমরা এরকম কোনো মন্তব্য করব? যাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানদণ্ড এবং মাপকাঠি বানিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যে দুনিয়ার মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সঠিক বলে গণ্য হবে না, সুষ্ঠু বলে পরিগণিত হবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের ঈমান সাহাবা কেরামদের ঈমানের মতো হয়। অর্থাৎ সাহাবা কেরামদের ঈমান ছিল মানদণ্ড এবং মাপকাঠি সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য করার। তাদেরকে নিয়ে এরকম বাজে মন্তব্য করার এবং গালমন্দ করার অধিকার এদেরকে কে দিল? যে সাহাবা কেরাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছিলেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদেরকে গালমন্দ করবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফাহু। শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পরে একটি উহুদ পাহাড়ের সমতুল্য সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর সাহাবাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মুদ আল্লাহর রাস্তায় ব্যয় করে থাকে বা নিসফে মুদ ব্যয় করে থাকে, তবুও তারা মোকাবেলা করতে পারবে না। মুদ মানে কত? 650 গ্রাম। 650 গ্রাম কোনো বিষয়, কোনো বস্তু যদি সাহাবা কেরামরা আল্লাহর রাস্তায় দান করে থাকে বা তার অর্ধেক, এবং আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এত দানশীল হয় যে আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমতুল্য, এবং উহুদ পাহাড় কত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে? প্রায় 12 কিলোমিটার। এত সোনা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মুদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে আমরা কারা যারা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নিয়ে মুখ খুলব? আমাদের কি সেই অধিকার আছে? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লা তাসুব্বু আসহাব মুহাম্মদ, যে দুনিয়ার মানুষেরা তোমরা মুহাম্মাদের সাথীদেরকে কখনো গালমন্দ করবে না। ফালা মুকামু আহাদিহিম সাআতান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালি আহাদিকুম 40 সানা। শুনে রাখো, সাহাবা কেরামদের মধ্যে কোনো ব্যক্তি যদি, কোনো সাহাবী যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খানিকের জন্য, কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, কোনো কাজের জন্য, কেন নেকির কাজের জন্য বা যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, তার খানিকের জন্য দাঁড়িয়ে থাকা, মুহূর্তের জন্য নেক আমল করা তোমাদের 40 বছরের আমলের থেকে শ্রেষ্ঠ। বলুন, তাহলে সাহাবা কেরামদের যখন এত বেশি মর্যাদা, এরা কোথা থেকে এত হিম্মত পেল? কোথা থেকে এত আস্পর্ধা এক মানুষের মধ্যে আসতে পারে যে সাহাবা কেরামদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা, সাহাবা কেরামদেরকে তারা গালমন্দ করে এবং সাহাবা কেরামদের উপরে তারা অভিশাপ পাঠায়? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সাবধান হতে হবে, তাদেরকে সতর্ক হতে হবে এবং নিজের ঈমানের নবায়ন করতে হবে, নিজের ঈমানকে নিয়ে ভাবতে হবে। এখানে আরেকটি কথা, যে বিশেষ করে তারা কাকে গালি দেয়? সর্বপ্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারপরে ওমরকে, তারপরে উসমানকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে তারা গালমন্দ করে এবং সমস্ত সাহাবাকে ব্যাপকভাবে তারা গালমন্দ করে। এই জন্য এই সমস্ত কাজের মধ্যে জড়িত। আর সব থেকে দুঃখজনক ব্যাপার কি, যে প্রাক্তন যুগে দেখা যেত যে যারা শিয়া, যাদের আমরা রাফেজা বলি, তারাই শুধু সাহাবা কেরামদের নিয়ে গালমন্দ করত। এখন বর্তমান জামানাতে দেখা যাচ্ছে যে তাদের এই প্রসারের প্রভাবে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত ব্যক্তি যারা নিজেকে সুন্নি বলে আখ্যায়িত করে, তারাও কিন্তু বিভিন্ন সাহাবাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য শুরু করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে ইয়াজিদ বিন মুআবিয়া, তারপরে মুআবিয়া হচ্ছেন দরজা। এই দরজা যে ভাঙবে সে সাহাবা কেরামদের নিয়ে গালমন্দ করবেই, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের এখানে সাবধান হতে হবে। ইয়াজিদ বিন মুআবিয়া সম্পর্কে অনেক জাল জয়ীফ হাদিস প্রসার করে মানুষের মনে তার প্রতি ঘৃণা, তার প্রতি বিদ্বেষ ছড়ানো হয়। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যে উপস্থিত সামেঈন মনে করবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জালিম সাহাবী, এবং ওসমান, উমর এবং আবু বকরের বিভিন্ন বিষয়কে এমন করে বিকৃত করে, বা সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল, যেমন আলী এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল, সেগুলোকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়, এমন বজ্র ভাষায় উপস্থাপন করা হয় যে মানুষ মনে করে যে আসলেই তো সাহাবা কেরামরাও তো এই কাজটা খারাপ করেছিলেন, ওই সাহাবীরা তো এই কাজটা বন্ধ করেছিলেন, ওনাকে এটা করা উচিত ছিল না। এখান থেকে শুরু হতে হতে আপনার অন্তরকে কুলসিত করে দেবে এবং সাহাবাদের বিদ্বেষে আপনাকে বানিয়ে দেবে। খুব সাবধান। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল এবং মতানৈক্যগুলো দেখা দিয়েছিল, মূল নীতি সর্বদাই অনুসরণ করবেন, সেগুলো ছিল ইজতিহাদি মাসআলা। যেখানে ইজতিহাদ করার সুযোগ ছিল, এই ইজতিহাদ করার কারণে হয়তো কারো মাধ্যমে ভুলও হয়েছিল, কিন্তু আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূলনীতি আমাদের দিয়েছেন যে ইজতিহাদি মাসআলাতে ইজতিহাদ করতে গিয়ে যদি কারো মাধ্যমে ভুলও হয়, সে ব্যক্তি এক নেকির অধিকারী হবে, এক নেকি পাবে। যে ইজতিহাদ করে সঠিক পর্যন্ত পৌঁছে যাবে সে ডাবল নেকি পাবে।
তো যেখানে গুনাহেরই কোনো কারণ নেই সেটাকে মেটার বানিয়ে যদি সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমরা গালমন্দ করি বা তাদের সম্পর্কে আমরা কুধারণা পোষণ করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই গুনহগার হয়ে যাব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এ সম্পর্কে যে সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এত বেশি নেকির কাজ করেছেন যে যদি তাদের মাধ্যমে সামান্য ভুল হয়েও থাকে তো এই নেকির সমুদ্রের মধ্যে এই সামান্য গুনাহের কোনো দাম নেই। তাহলে আমরা কারা যে সাহাবা কেরামদের সেই সামান্য ভুল ত্রুটিগুলোকে হাইলাইট করে মানুষের মধ্যে তার প্রচার প্রসার করে তাদেরকে গালমন্দ করব? বা এটাও তো হতে পারে যে যখন সেই সাহাবীর মাধ্যমে ভুল হয়েছিল, যেটাকে আমরা হয়তো ভুল বলছি সেটা আসলে ভুলই ছিল না, হতে পারে যে সেই সাহাবী বোঝার পরে তওবা করেছেন এবং সেই তওবা আল্লাহর কাছে গ্রহণও হয়েছে। এখন আমরা কারা যে আমরা মুখ খুলবো এবং সেই ঘটনা নিয়ে মানুষের মধ্যে প্রচার প্রসার করব? এই জন্য সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সম্পর্কে আপনার আকীদা স্ট্রং থাকতে হবে। তাদের মধ্যে যা হয়েছে তাকে আল্লাহর সুপুর্দ করে দিতে হবে। আমরা কেউ নয় সেগুলো নিয়ে চর্চা করার জন্য। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আমাদের আকীদা থাকতে হবে যে যতজনই সাহাবী আছেন যাদের সংখ্যা প্রায় 1 লাখেরও বেশি, তারা সকলেই জান্নাতি। আর এই গাওয়াহি যখন আমরা দেব তখন আমাদের হিম্মত কোথা থেকে আসবে তাদের সম্পর্কে নিয়ে আলোচনা করার। এই জন্য এটাও একটি বর্জনীয় বিষয় যা আমাদের এই মাসে বর্জন করতে হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد